ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর বি আর আম্বেদকর। উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 সালে সংবিধান যখন কার্যকর হয় তারপর ভারতের প্রথম রাষ্ট্রপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি গণপরিষদেরও স্থায়ী সদস্য ছিলেন। গণপরিষদের স্থায়ী সদস্য ছিলেন। পরের কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর কবে হয়? অপশন 26 জানুয়ারি 1950, 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 2 অক্টোবর 1950। উত্তর 26 জানুয়ারি 1950। সংবিধান যেদিন গৃহীত হয় সেটা হচ্ছে 1949 সালের 26 নভেম্বর এবং এটা কার্যকর হয় 1950 সালের 26 জানুয়ারি। এই দিনটায় প্রজাতন্ত্র। পরের কোশ্চেন, ভারতের জাতীয় ফুল কোনটি? গোলাপ, সূর্যমুখী, পদ্ম, জবা। উত্তর পদ্ম। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইনি ভারতের স্বাধীনতার পর 1947-এর পর যে দেশীয় রাজ্যগুলি ছিল সেগুলির মধ্যে প্রায় 565 দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্তি ঘটান। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া। এখানে আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকে এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম। ভারতের জাতীয় নদী কোনটি? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী। উত্তর অ্যান্সার বি, গঙ্গা। গঙ্গা ভারতের জাতীয় নদী। গঙ্গার উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। সূর্যোদয় প্রথম ভারতের কোন রাজ্যে দেখা যায়? পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর। উত্তর অরুণাচল প্রদেশ। ভারতে একদম পূর্বে অবস্থিত হওয়ায় অরুণাচল প্রদেশে প্রথম সূর্য দেখা যায় পূর্বে অবস্থিত বলে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1945, 47, 50, 42। উত্তর 1945। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়। ভারতের জাতীয় পাখি কোনটি? ঈগল, ময়ূর, কবুতর, টিয়া। উত্তর ময়ূর। গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে গীতাঞ্জলি লেখেন এবং গীতাঞ্জলির জন্যই যার ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে গীতাঞ্জলি লেখেন এবং তার ইংরেজি অনুবাদ সংস অফারিং এর জন্য নোবেল পুরস্কার পান। প্রথমটা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আমাজন, নীল, ইয়াংসি, কিয়াং, মিসিসিপি। উত্তর নীল। দৈর্ঘ্যের দিক থেকে বড় নদী হচ্ছে নীল নদ, যেটি আফ্রিকার মধ্যে দিয়ে গেছে। আর যদি চওড়া দিক থেকে বলতো তাহলে অ্যামাজন হতো। ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, হকি, ফুটবল, কবাডি।
বিভিন্ন মতান্তর আছে, তবে এখানে হকিকে ধরে নেওয়া যেতে পারে। বন্দে মাতরম গানটি রচিত কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বন্দে মাতরম গানটি লেখেন যখন সন্ন্যাস বিদ্রোহ চলছিল ভারতে, সেই সময়ে আনন্দমঠ উপন্যাসে এই গানটি গাওয়া হয়। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য অপশনগুলো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। উত্তর রাজস্থান। আয়তনের দিক থেকে রাজস্থান সবচেয়ে বড় রাজ্য। যদি জনসংখ্যা হতো তাহলে উত্তরপ্রদেশ হতো। সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের সবচেয়ে বড় অঙ্গ অপশন রয়েছে হৃৎপিণ্ড, ফুসফুস, ত্বক, যকৃৎ। সবচেয়ে বড় গ্রন্থি হলে যকৃৎ হতো, সবচেয়ে বড় অঙ্গ থেকে ত্বক।